আমি তো আগেই বলেছিলাম আবু কাশিমি তো আমার কথা শুনেনি, ও তো বুঝতে পারেনি রণক্ষেত্রে গেলে ও কিছু হত্যা করবে। ওরে বাঁচো কিনা আবু কাশিমের দাফন কাপড়ের ব্যবস্থা করতে হবে। দাদা বাহুজুর, আপনার আবু কাশিমের কিচ্ছু হয়নি বাহুজুর। না বাহুজুর, না না বাহুজুর, না সকিনা না, তুই পাগল হয়ে গেছিস। তুই কেন বুঝতে পারছিস না মানুষের মৃত্যুর পর তার যে ঘোর কামন করতে হয়। মারে মৃত ব্যক্তিকে এভাবে কষ্ট দেওয়া যায় না, তার যে দাফনে কাপন করতে হবে। মাছ কিনা আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। খোদা, এমনি করে আর কত লাশ আমি বহন করব, আর কত দুঃখ তুমি আমাকে দেবে। আপনাকে ছাড়া বাঁচবো না বাহুজুর। আসলে দরদিরা যার না হারাইছে সে কিন্তু বুঝতে পারে না যে ব্যথার কি যন্ত্রণা। আজকে বাসর করে মেয়ে বুঝতে পারবে যে নারী, সে বুঝতে পারে বাসর রাতে তার স্বামী মারা যায়, এর সে দুঃখের কাহিনী কি থাকে। না খারাপ কথা বললাম, তার বিয়ে হইলে কে বলতে বাসরই করে না, এই নারীটার কি থাকে জীবনে। আর সেই নারীর অভিনয়ে সন্তুষ্ট আমার বাউল টিভি ঢাকা, ডিডিএইচডি মিডিয়া এবং বাউল টিভি মানিকগঞ্জ এর চ্যানেলের পক্ষ থেকে আমি দুজনকে 100 করে টাকা, দুজনকে 200 টাকা দিয়ে দোয়া করিলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অত্র অনুষ্ঠানের কোথায় সেই বেঈমান কাফেরের দলেরা যারা এক এক করে নবীর বংশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে? আমি তাদেরকে পেয়ে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। ওরে বেঈমানের দলেরা, তোরা একে একে সবাইকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিচ্ছিস, আর মুখ বুঝে সহ্য করব না তোদের এই নির্যাতন। যেমন করে হোক না কেন তোদেরকে সম্মুখে ফেলে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। হোসেন শাহ, এখনো সময় আছে, আপনি আমার সঙ্গে চলুন। সেই সেন্সার সম্রাট ইয়াজিদের সেই দরবারে, সেই মসজিদে আপনি ইমামতি করবেন। কি করে ভাবলি তোদের মতো কাফেরদের সঙ্গে আমি যাব সেই এজিদের শাহী মসজিদে? কখনো যাব না। প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিয়ে দেব, তবু ওই কাফের মসজিদে কখনো যাব না। তাহলে শুনুন হোসেন শাহ, আপনার প্রথম আনন্দের সংবাদ, আপনার একমাত্র সন্তান আলী আসগর 6 মাসের শিশু, আমি ওকে প্রথম পদাঘাতে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়েছিস? ওরে কাফের, তোর প্রাণে কি একে ফোঁটা দয়া মায় নেই? অবশ শিশু, তাকে তুই এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছিস। বল বল তোর কি নাম? শোন, তোর দ্বিতীয় আনন্দের সংবাদ হোসেন শাহ, আপনার একমাত্র আদর্শ পুত্র আবু কাসেম, সে আপনার কন্যাকে বিবাহ করেছিল, সে বাসর করতে পারেনি, তাই তো সে ফুরাত নদীর প্রান্তরে এসেছিল। আমি তাকে দেখে চিনতে পারি, আমি বুঝতে পারি, তাই তো আমি তাকে ফুরাত নদীর প্রান্তরে হত্যা করেছি। বল তোর কি নাম?
আমি তো নামও শুনতে চাই। আমার নাম শুনলে আসমান জমিন দরিয়ার পানি ঢেউ খেলে আমার নাম হচ্ছে মান ইসলামের ধ্বংস সীমান। ওরে সীমান, আমি তো তোকেই খুঁজছি। প্রথমত তোকে এই পৃথিবীর বুক থেকে তারপর ওই শাহিনশাহ সম্রাট এজিদকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দে। এক এক করে কাফের বংশকে আমি ধ্বংস। জীবনে বাঁচতে চাইলে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা, তা নাহলে সীমানের সঙ্গে মোকাবেলা কর। বেশ, সেই হিম্মত আমার রয়েছে। হোসেন শাহ, তুমি কোথায় পালাবে? তুমি যেথায় পালাবে সেখান থেকে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব শাহিনশাহ সম্রাট ইয়াজিদের শাহী দরবারে। ওই তো সম্মুখে ফোরাত নদী। আমি ওখান থেকে আমি প্রাণ ভরে পানি পান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। না, পানি পান তো হলো না। ওই তো মসজিদে আজানে পড়েছে। আজানের সুরধ্বনি আমার কানে ভেসে আসছে। আমি আগে আমার নামাজ আদায় করে নেব, তারপর আমি পানি পান করব। ওরে শিবা, তুই আমাকে নামাজ পড়বার সময়টুকু দিলি না। আমি হোসেন শাহকে শিরচ্ছেদ করতে পারছি না কেন? আমার হাতের হাতিয়ার তাহলে কি অকার্যকর হয়ে গেল? আমি কি দেখতে পারলাম? সামান্য রক্ত মাংস করা হোসেন শাহ, আমি এত চেষ্টা করেও তার একটি লোম কাটতে পারলাম না। আর আমার হাতের খঞ্জর আমি ওই পাথরের উপরে ফেলে দিয়েছি, পাথর কেটে তো খণ্ডিত হয়ে গেছে। হোসেন, হোসেন,
বল শিবার, হোসেন বল কি বলতে চাস? বলো হোসেন, তোমার কি মৃত্যু নেই? ওরে শিবার, শোন তাহলে, আমার মৃত্যু রয়েছে, কিন্তু আমাকে দেখ, আমার এক স্থানে আঘাত করলে আমার মৃত্যু হবে, আর আমার সারা শরীর নানা যে চুম্বন করেছে, তুই আমাকে শরীরের যে কোনো জায়গায় আঘাতের পর আঘাতে করলে তুই আমাকে হত্যা করতে বলো পারবি। হোসেন, আমি তোমাকে কিভাবে চিরচ্ছেদ করতে পারবো? ওরে শিবার, আমি তোকে বলে দেব, যদি আমার একটি কথা শোনো শিবার। তাহলে বলো হোসেন, তোমার কি একটি কথা? ওরে শিবার, তুমি আমাকে আমার শেষ বিদয়ের সময় শুধু দুরাকাতে নফল নামাজ আদায় করবার সময় দাও। আমার মৃত্যুর কাহিনী আমি তোমার কাছে বলে যাব শিবার। হোসেন শাহ, আমি তোমাকে দুরাকাত নামাজ পড়বার সময় দিলে আমার লাভ। লাভ? ওরে শিবার, লাভ তোমার আছে? আমি হোসেন শাহ তোমাকে কথা দিচ্ছি, আমার মৃত্যুর পর তো পুরুষ বেহেস্তে না নিয়ে আমি হোসেন শাহ বেহেস্তে যাব না। কি বললেন হোসেন শাহ? আপনি মৃত্যুর পর আমাকে সহ আমার 14 পুরুষ সহ বেহেশতে না নিয়ে আপনি বেহেশতে প্রবেশ করবেন না? আজ আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছেন। ঠিক আছে হোসেন শাহ, আপনি বলে দেবেন আপনার মৃত্যুর রহস্য। আমি আপনাকে দুরাকাত নামাজ পড়বার সময় দিয়ে গেলাম, দুরাকাত নামাজ পড়বার পর আমি আপনাকে চিরচ্ছেদ করব। বেশ, তাই হবে। হুঁশিয়ার! হোসেন শাহ, যদি আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে বাঁচতে পারবেন না। কথাটা যেন আপনার স্মরণ স্মরণ থাকে। হে মেহেরবান খোদা, আমার জীবনের এই যে দিন, তাই তো আমি ওই শিবারের কাছ থেকে এতটুকু সময় চেয়ে নিয়েছি দুরাকাতে নফল নামাজ আদায় করবার জন্য। আমার শেষ নামাজ তুমি কবুল করো খোদা। হে মেহেরবান খোদা, এই তো আমার জীবনের শেষ সময়, আমি নফল নামাজ আদায় করেছি। যদি কোনোদিন কোনো পাপ করে থাকি খোদা, তুমি আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। আমিন। হোসেন, ওরে শিবার, আমি তো বলেছি আমার এবার মৃত্যু, বলো হোসেন, আমার মৃত্যুর কথা এবার তোমাকে বলে বলবো। দাও তোমার মৃত্যুর রহস্য। হ্যাঁ,
হ্যাঁ সীমার, আমি জবানে যখন দিয়েছি তাহলে তো তোমাকে বলবোই, কিন্তু আমি মৃত্যুর কথা বলবার পর তোমাকে আর একটু সময় দিতে হবে। আমাকে আর একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমার এই মুখে শেষবারের মতো আমি একটি গজল এই সারা জাহানের মুসলিমদের কানে পৌঁছে দিতে চাই। ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম। আপনার জীবনের শেষবারের মতো গজল আদায় করুন। ওরে সীমার, আমার মৃত্যু হবে, সে স্থান হয়েছে আমার গাড়ির সাহারগের কাছে একটি রগ রয়েছে। একটু নিচেই যদি তুমি আবার এই খঞ্জন দ্বারা আঘাতে করো, তাহলে যে আমি চির দুখণ্ডিত হয়ে যাব। এই যাও সীমার, এবার তুমি ধীরে ধীরে আমার গর্দানে ছুরি চালাবে, আর আমি গজল গেয়ে শোনাবো সারা জাহানের মুসলিমদের। ঠিক আছে, আপনি গজল আদায় করুন। সীমার তোমায় বিনয় করি, আমার গলা দিও না সুরি, বেহেস্তে নিবো তোমারে, হাসরের বেলা জহিনা আমি তিহিনের কান্দ শুনতে দাও মামা, জহিনা আমি তিহিনের কান্দ শুনতে দাও আমার। জীবনের শেষ বেলাতে সেবার তো ভুলে গেবে, জীবনের শেষ বেলাতে সেবার তো বলি হয় রে, জয়নালের দিনের কান্দ, জহিনাল দিনের কান্দ শুনতে দাও আমায়, জহিনাল দিনের কান্দ শুনতে দাও জীবনের শেষ বেলাতে নবীর বংশের শেষ প্রদীপে, এই জীবনের শেষ বেলাতে নবীর বংশের শেষ প্রদীপে কান্দ নামাই দাও না শুনতে, বিনয় করি বলি তোরে দাও না যে শুনতে, জহিনাল আমি তিহিনের কান্দ শুনতে দাও আমার, আমি দিনের কান্দ
শুনতে দাও আমার। ধীরে ধীরে চালাও চুরি, ধীরে ধীরে চালাও চুরি শিবা আমার গলা। জয়নাল আমি দিনের কান্দ শুনিতে দাও আমার। জয়নাল আমি দিনের কান্দ দাও আমার। ওরে শিবা, হোসেন, তুমি যদি আমাকে এখানে হত্যা করো তাহলে সারা জাহানের মুসলিম তোমাকে যে আস্ত রাখবে না, তোমাকে ওরা মেরে ফেলবে। তাই তো বলছি তুমি আমাকে ওতে পাহাড়ের গুহায় নিয়ে সেখানে তুমি আমাকে হত্যা করো। হোসেন শাহ, আমি তো তোমাকে এখানে শিরচ্ছেদ করবো না। আমি তোমাকে নিয়ে যাব কোথায় তুমি জানো? আমি তোমাকে নিয়ে যাব সেই দস্তগীর কারবালার ময়দানে। আবার তুমি আমার সঙ্গে চলে এসো হোসেন। তাই চলো। এই তো হোসেন শাহ ছিন্নশির, এই ছিন্নশির আমি সাইন্সের সম্রাট ইয়াজিদের সেই দরবারে পৌঁছে দিতে পারলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। হোসেনকে হত্যা করে তাকিয়ে দেখো আকাশ বাতাস বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ সূরজ গ্রহ নক্ষত্র সবাই কি বলছে? কি বলছে? হায় হোসেন, হায় ইমাম, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। তাহলে কি আমি আমি আমার জীবনে বড় ভুল করেছি? না, অর্থলোভী পিশাচ আমি। অর্থের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। একই দেখতে দেখতে বিবাহ বছর গভীর রাত ঘনিয়ে আসছে। তাই তো আমি কিছুতেই সেই সাইন্সার সম্রাট এজিদের দরবারে পৌঁছতে পারবো না। ওই তো দূরে ওই ব্রাহ্মণের চিহ্ন কুটির দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে আজকের রাতটা থেকে আগামীকাল সূর্যোদয়ে আমি সাইন্সার সম্রাট ইয়াজিদের সেই দরবারে পৌঁছে যাবো। জানো ব্রাহ্মণী, অনেক দিন আমার মনের আশা ছিল, তাই তো সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করব পবিত্র হোসেন সাহেবের কাছে। তাই তো হোসেনের সঙ্গে আমার আর সাক্ষাৎ হলো না। এসো এসো ব্রাহ্মণী, এই মুহূর্তে ওই মদিনায় যে মদিনার বাচ্চা হোসেনের কাছে সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলামী ধর্ম গ্রহণ করব। কি হয়েছে স্বামী? জানো ব্রাহ্মণী, আমার মনে আশা ছিল এই সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই তো মদিনার বাচ্চা হোসেনের সঙ্গে আমার আর দেখা হলো না। চলো চলো ব্রাহ্মণী,
এই মুহূর্তে আমরা সবাই মিলে ওই মদিনায় যে পবিত্র হোসেনের কাছে আমরা মহান ইসলামের ধর্ম শিক্ষা ব্রাহ্মণ, কে তুমি? তুমি আমাকে দেখে চিনতে পারবে না, বুঝতে পারবে না। আমি হয়েছি মহান ইসলামের ধ্বংস। আমার নাম শুনলে আসমান জমিন দরিয়ার পানি ঢেউ খেলে। আমার নাম সীমা। ভাই সীমার, কি জন্য তুমি মন্দিরে প্রবেশ করেছো বলো ভাই? আজ নিশিদে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছতে পারবো না, তাই তো আজকে রাতটা আমি তোমার এখানে থাকতে চাই। ভাই সীমার, এটা হিন্দু দেবতার মন্দির, এখানে কোনো মুসলিমের স্থান নেই, তাই তো মন্দিরে তুমি বিশ্রাম নিতে পারবে না। ঠিক আছে, আমার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে, সেই সম্পদটুকু রেখে দিলে হবে। আমি ওই বৃক্ষের নিচে রাতটা কাটিয়ে দেব ব্রাহ্মণ। বেশ, এমন কি গচ্ছিত রত্ন? দাও দাও ভাই, আমার কাছে দাও। অতি যত্ন করে রেখে দেবে ব্রাহ্মণ। আবার সূর্য উদয় হলে আমি আসব, আমার গচ্ছিত সম্পদ তুমি আমাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। শিয়ার! যদি আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে জীবনে বাঁচবে না। স্বামী, ব্রাহ্মণী, কি বলে গেল স্বামী? আমি তো বুঝতে পারলাম না। সীমার খুনি বলে গেল এই গচ্ছিত রত্নটি আমার কাছে দিয়ে বলল আগামী দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সীমার হস্তে এই গচ্ছিত রত্নটি ফেরত দিতে হবে। আর যদি এই রত্ন ফেরত দিতে না পারি তাহলে আমাদের বংশধর সবাইকে ওই সীমার খুনি শেষ করে ফেলবে। না স্বামী, ব্রাহ্মণী, স্বামী, এসো আমরা দুনয়ন ভরে দেখি এই রত্নটি কি। ঠিক আছে স্বামী। ব্রাহ্মণী, স্বামী, জানো ব্রাহ্মণী এটা কার মস্তক? বলুন স্বামী, এটা কার? মনে প্রাণে আমি আশা করেছিলাম এই হিন্দু ধর্ম ত্যায্য করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করব। মদিনা বাদশা হোসেনের কাছে এটা সেই হোসেনের মস্তক। সত্যি? তাই তো। সত্যি এটা হোসেনের মস্তক? হ্যাঁ ব্রাহ্মণী, ওই ভগবান আমার আশা হয়তো আর পূর্ণ করবে না। আমি চাই না সনাতন ধর্মে বিরাজ করতে। এখন কিভাবে কোন উপায়ে আমি মহান ইসলামী ধর্ম গ্রহণ শোনো করব? ব্রাহ্মণ, তুমি পবিত্র হোসেন চার চিহ্ন শিরের উপরে তুমি আর ব্রাহ্মণী ওই পবিত্র চিহ্ন শিরের উপরে হাত রেখে মুখে বলো কালেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ ব্রাহ্মণী, কোথা থেকে যেন ওহি নাজিল হলো কে যেন বলে গেল এই হোসেনের চিহ্ন মস্তকের উপর হাতে রেখে প্রথমত নবীর কালেমা পাঠ করলে আমরা সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলামী ধর্মে দীক্ষিত হব। তাই তো এসো এসো ব্রাহ্মণী, এসো আমরা আজ সনাতন ধর্ম ত্যায্য করে মহান ইসলামী ধর্ম গ্রহণ করি। ঠিক আছে স্বামী। ওগো কে তুমি? একটা বারের জন্য বলে দাও, আমরা তো নবীর কালেমা জানি না। এবার বলো লা ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো
শোনো ব্রাহ্মণ, আজ থেকে সনাতন ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম ধর্মে দীক্ষিত হলে। ব্রাহ্মণী, স্বামী, এতদিন আমরা ছিলাম অন্ধকারের মধ্যে ডুবে, আজ তাকে দেখো আমাদের এই মন্দির আলোতে আলোকিত হয়ে গেছে, আমার যে শান্তি ফিরে এলো। জানো ব্রাহ্মণী, আমার কি মন বলছে? কি মন বলছে? আমার মন বলছে এই হোসেনের পবিত্র মস্তক ওই সীমানের কাছে না দিলে হয়তো আমাদের মৃত্যু হবে। তবে একটা কথা, যার হাতে হাত দিয়ে আমরা পায়ে ধুয়েছি, প্রয়োজন হয় আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেবো, তোমায় পবিত্র হোসেনের মস্তক ওই বেঈমানের হাতে দেবো না। ঠিক বলেছেন স্বামী, আমরা হাসতে হাসতে আমাদের জীবন দিয়ে দিব, তবু আমরা এই ছিন্ন ওই শয়তানের হাতে দেব না। ঠিক আছে, এমন ভাবে লুকিয়ে রাখবে সীমার যেন বুঝতে না পারে। তাই তো প্রয়োজন হয় এই মেহেরবান খোদা তাআলা তোমার আমার মধ্যে দুটি সন্তান দিয়েছে, একটির নাম উষা আর একটার নাম প্রদীপ। প্রয়োজন হলে আমার দয়ালের মস্তক রক্ষা করতে হলে আমার ছেলেকে আমি কুরবানি দিয়ে দেবো। স্বামী, ব্রাহ্মণী, ওই তো বেঈমান এদিকে আসছে, মনে করো ব্রাহ্মণী, এই তোমার স্বামীর কসম, প্রয়োজন হলে হাসতে হাসতে তোমার জীবন দিয়ে দেবে, তবু ওই বেঈমানের হাতে কিছুতে আমাদের দয়ালের মস্তক দেবে না। ঠিক আছে স্বামী। সীমান, ব্রাহ্মণ, এসো। এই তো ব্রাহ্মণ, হ্যাঁ? নিশি প্রবাহিত হয়েছে, হ্যাঁ। এবার আমার সম্পদ আমাকে দিয়ে দাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। এত বড় মন্দির, তোমার গচ্ছিত রত্নটা সযত্নে আমি রেখে দিয়েছি, কোথায় যে রেখে দিয়েছি ব্রাহ্মণী জানে না। তাই তো তুমি আরেকটু বাহির অপেক্ষা করো, আমি তোমার রত্নটি তোমার হস্তে ফিরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি বাহিরে অপেক্ষা করছি। শোনো ব্রাহ্মণ, যদি আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো না। ব্রাহ্মণী, স্বামী, জানো ব্রাহ্মণী, আর আমার হাতে কোনো উপায় নেই। দয়া মায়া মমতার লেশ মুছে ফেলে দাও, শুধু দয়ালের নাম জপ করবে, আমার দয়ালের মস্তকে সযত্ন তুমি রেখে দেবে। এই মুহূর্তে আমি একটা কাজ করবো ব্রাহ্মণী, তোমার উদরে যে জন্ম নিয়েছে উষার প্রদীপ, ওদেরকে হত্যা করে আমার দয়ালের মস্তকে রক্ষা করতে আমি চললাম উষার কাছে। উষা, প্রদীপ, তৈরি হয়ে তোরা তৈরি হয়ে নে। আমার স্বামী গিয়েছে উষার প্রদীপের মাথা আনতে। না, হে মেহেরবান খোদা, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, স্বামী, তাকিয়ে দেখো ব্রাহ্মণী। না! না, স্বামী, ব্রাহ্মণী, তোমার আমার নয়নের মণি কলিজার টুকরায় জানে জানে উষার মস্তক নাও প্রাণ ভরে থেকে নাও ব্রাহ্মণী। এটাও আমার কপালে দেখার ছিল। ব্রাহ্মণী, এই মস্তকের চাইতে অনেক মান মহান ইসলাম ধর্মের স্তম্ভর মস্তকে তোমাকে রক্ষা করতে হবে। শুধু উষাকে কেন, প্রয়োজন হয় আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেবো ব্রাহ্মণী। দরকার হলে তুমি পৃথিবীর মুখ থেকে চলে যাবে, তবে বেঈমানের হাতে। এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ, দিয়ে দাও আমার গচ্ছিত সম্পদ। বেশ, এ নাও ভাই তোমার সেই গচ্ছিত রত্ন। শোনো ব্রাহ্মণ, আজ তুমি আমার যে উপকার করেছ, কোনদিন যদি তুমি বিপদে পড়ো তুমি এই সীমারকে স্মরণ করো, শত বিপদের মাঝ থেকে সে আমি তোমাদেরকে রক্ষা করব।
তোকে আমি বলেছিলাম তুই আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করিস না। তুই এটা আমাকে আমার কাছে কার মস্তক দিয়েছিস? শিমাল, তুই আমার গচ্ছিত রত্ন আমার হাতে তুলে দে। আমার স্বামীকে মেরো না। ব্রাহ্মণী, দুঃখ করো না ব্রাহ্মণী। ওরে পাষণ্ড, ওরে বেঈমান, তুই মহান ইসলাম ধর্মে জন্ম হয়েছে তোর। তুই মহান ইসলাম ধর্মের স্তম্ভকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস। তুই ভাবলি কি করে তোর মতো বেঈমানের হাতে, যার কাছে আমি তোবা তালিম পাঠ করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তার মস্তক তোর হাতে আমি কিছুতেই দেব না। দিবি না? না। তাহলে তোর জীবনটাই আমি নিয়ে নেব। না, ছেড়ে দাও। ছেড়ে দাও আমার স্বামীকে। আমার স্বামীকে ছেড়ে দাও। জীবনে বাঁচতে চাইলে আমার মূল্যবান সম্পদ আমাকে দিয়ে দে ব্রাহ্মণ, দিয়ে দে। না, না, ছেড়ে দাও আমার স্বামীকে। ছেড়ে দাও। ওরে বিশ্ব বেঈমান, এই দুষ্ট দুরাচার এখন পর্যন্ত তুই আমাকে চিনতে পারিসনি। আজ আমি সনাতন ধর্ম ত্যাগ করে মহান ইসলামে ধর্মে দীক্ষিত হয়েছি। আমি ধর্ম ত্যাগ করেছি শুধু পবিত্র হোসেনের মাথা রক্ষা করার জন্য। আরে বেঈমান, আমি জীবন দিতে পারি হাসতে হাসতে, তবু তোর মতো বেঈমানের হাতে কিছুতেই এই হোসেনের মস্তক তাহলে দে ব্রাহ্মণ তোর জীবনটাই। স্বামী, স্বামী, ব্রাহ্মণী, দুঃখ করো না ব্রাহ্মণী, দুঃখ করো না। আমার দয়ালের মস্তক রক্ষা করতে আমি চলে যাচ্ছি পরপরে। স্বামী। তাই তো যাবার সময় বলে যাই, ওরে সীমার, তাকে দেখ এই মন্দিরে আলোতে আলোকিত হয়ে গেছে। একটা কথা মনে রাখিস, ইসলাম আছে, থাকবে, ছিল, আছে, সারা জাহানের মানুষের মুখে মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দয়াল হোসেনের নাম। তাই তো যাবার সময় বলে যাই, যদি পারিস হোসেনের কাছে ভাই ধরে নিস, মানুষ কাটা বন্ধ করে দে, মহান ইসলাম ধর্মকে তুই শেষ করতে পারবি না। চলে যাচ্ছি ব্রাহ্মণী, চলে যাচ্ছি। তবে দুঃখ করলাম ব্রাহ্মণী, আমার দয়ালের মস্তকে রক্ষা করতে আমি ওই নরকের পথে চলে যাচ্ছি। তোমাকে বলে যাই, হাসতে হাসতে তুমি জীবনকে বিকিয়ে দেবে, তবু মহান ইসলামী ধর্মের স্তম্ভের মস্তকে তুমি কলুষিত হতে দিও না। তাই তো আমি চলে গেলাম ব্রাহ্মণী। ও আগামী দিনের মানুষ, তোমরা সবাই শুনে রাখো, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় হোসেন। চলে গেলাম, চলে যাচ্ছি ব্রাহ্মণী। ওরে সীমার, তুই আমাকে হত্যা কেন, আমার দয়ালকেও হত্যা করেছিস। একের পর একে সারা দুনিয়ার মানুষকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলেও তুই ইসলামী ধর্ম মুসলিম জাতিকে নিশ্চিন্ত করতে পারবি না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন মহান ইসলামী ধর্ম থাকবে। ব্রাহ্মণী, দে দে হোসেনের সার পবিত্র সিন্নসি। ওটা কোথায় আছে আমি জানি না। আমি জানি না। অত ছাড়ি যেতে পারছি। আমি জানি না, বললাম তো আমি জানি না ওটা কোথায় আছে। তাহলে দিবি না, দিবি না, না। দিবি না। দিয়ে দে, দিয়ে দে ব্রাহ্মণী। আমার জীবন থাকতে আমি ওই হোসেন স্যার মাথা আমি তোর মাথায়
সীমানের হাতে তুলে দেব না। তাহলে তোর জীবনটাই দে। ইয়া! হে মেহেরবান খোদা, আমি এই সীমানের হাত থেকে ওই হোসেন স্যার সিন্নুসির আমি রক্ষা করতে পারলাম না। তুমি তুমি দেখে রেখো খোদা, তুমি দেখে রেখো। আহ 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 কোথায় 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 সেই সিন্নশির? যে সিন্নশির আমি নিয়ে গেলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। হ্যালো, এখানে আর থাকা যাবে না। এই মুহূর্তে আমি চলে যাব সেন্সা সম্রাট এজিদের শাহী দরবারে। এজিদের শাহী দরবারে হোসেন শাহর সিন্নশির নিয়ে গেলে আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। ইয়া! শুধু মুসলিম ভাইয়েরা, পৃথিবীর মুসলিম এই এজিদের অভিনয় দেখে 100 টাকা পয়সা কিছুই দেওয়া যায় না। তাহলে আমাদের মুসলিম ধর্মের তরফ থেকে তাকে একটা জুতা পুরস্কার দেওয়া হলো। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন সদর কাজল নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে বীর মোশাররফ হোসেন বিরচিত, আসলাম বেগ পরিচালিত আকর্ষণীয় ঐতিহাসিক যাত্রাপালা শহীদে কারবালা। শুনুন, আমি তো সীমার হয়ে জন্মগ্রহণ করিনি। আমি ছোট্ট একজন মানুষ আপনাদের মাঝে এসেছি। যদি কোনো ভুল করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আমি সীমারের ভূমিকায় অভিনয় করছি। যিনি আমাকে এই জুতো দিয়ে পুরস্কার করেছেন, এটা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। তাই তো আজ আপনাদের সম্মুখে এই এই আলোকিত ভাসিত ঝিলিমিলি রঙ্গমঞ্চ থেকে আমি এই জুতো আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি।